এরকম অনেক মানুষ আছে মুখের কারণে দুনিয়াও ধ্বংস করেছে, আখেরাতও ধ্বংস করেছে, এমনকি নিজের পরিবার সংসারকেও ধ্বংস করে ফেলেছে, ডিভোর্স হয়ে গিয়েছে। আছে না না? কি দোষ? মুদ্দুস বলেন কি দোষ? কি দোষ? সেজন্যই শান্তির বার্তা নিয়ে যিনি এসেছেন দরাই নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে শান্তির জন্য একটা ফর্মুলা দিয়েছেন, ইয়া উম্মতি কুফা হাযা কুফা হাযা কুফা হাযা উসকুত, চুপ থাকো চুপ থাকো, জবান হেফাজত করো। বান্দা যত নীরব থাকবে বান্দার পক্ষে কথা বলেন কে? জয় তো আপনার, জয় তো আপনার। আপনি তো কথা বলেই তো আল্লাহকে আর কথা বলার সুযোগটা দেওয়া। আজকে দেখি কি উত্তর চলবে না চুপ? যদি পাইতে চান তাহলে চুপ করে থাকেন, যদি পাইতে চান তাহলে কি করবেন? কি কোনো সমস্যা? বুঝি নাই কি? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত দান করুন। আল্লাহর নিয়ামত আসলে অশান্তি আছে? উনি তো নিয়ামতের ভান্ডার নিয়ে প্রস্তুত আছে দেওয়ার জন্য, নেওয়ার পাবলিক তো নাই। দেখেন আমি একটু জিনিস বলি, আমি আমার ভাই থেকে যদি কোনো একটা জিনিস চাই, বিয়াদবি মাফ করবেন, ওনারা যদি আমি কলার সাইড ধরে এই দে, এটা কি চাইলাম না ডাকাতি? ডাকাতি করেও নেওয়া যায়, কিন্তু এটা আমি যদি আমার ভাইকে বলি ভাই চাদরটা খুব পছন্দ হয়েছে, যদি আমাকে দিতেন, নেন ভাই। আচ্ছা লেজার বাতিটা কেন দিচ্ছেন ভাই? ডাইরেক্ট চোখে পড়ছে আমার, ছোট বাচ্চা। ও তাহলে বাদ দেন, জান্নাতি ফুল মানে সব মাফ। সে আমার হাজার গুণ বালা আছে, তার খাতায় এখনো গুণা উঠে নাই। আপনার আমার তো গুণা এমন ভাবে উঠছে, বউয়ে যদি গুণা দেখতো ব্যারেক আপ। কিরে ভাই কথা বলে না কেন? জামাইয়ের গুণা যদি বউয়ে দেখতো, বউয়ের গুণা যদি জামাই দেখতো, ডাইরেক্ট কইতো যে গেট আউট। কথা বলেন ঠিক কিনা? আমার চাইতে আমাদের চাইতে ভালো আছে এখনো পর্যন্ত, ভালো। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? এবার দেখেন দেখে চাইবো কারা? আমরা চাই কিরকম দেখেন, আল্লাহুম্মা আমিন। আছে না নয় আপনারা বলেন না? হুজুরে তো লম্বা মনোজাত কিলে ধরছে, কথা কয় না। আল্লাহ কয় কি করস? আল্লাহ দোয়া করি, ভিক্ষা করস না, এটা ভিক্ষা নি। এবার ভিক্ষা আপনি এই জীবনে যাদেরকে ভিক্ষা দিচ্ছেন, কেন দিচ্ছেন? আমার সাথে যদি মিলে আপনারা আওয়াজ দিবেন, যে ভিক্ষুকের চেহারা আপনার মায়া লাগছে, যে ভিক্ষুকের বলাটা আপনার অন্তরে লাগছে, আপনি কিন্তু 5 টাকা থাকলেও মোটামুটি 10 টাকা দাঁড় করে ধরবেন। ও বাটপারি করছে না কি করছে, ওর আল্লাহর জবাব দিবে, এটা আপনার বিষয় না, কিন্তু দিছেন তো। এবার ভিক্ষা করার সিস্টেম কি? নবী বলে রবের কাছে ভিক্ষা করার আগে আগে ভিক্ষুক হও, ভিক্ষুক হও, ভিক্ষুক হও। আরো জোরে বলেন। এবার আপনি ভিক্ষার 2টা হাত তুলবেন, খুব খেয়াল করবেন। প্রথম আল্লাহর প্রশংসা, ইচ্ছা মতো রবের প্রশংসা করবেন। আল্লাহ তুমি রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, আমার যোগ্যতার চাইতে তুমি আমাকে বেশি দান করছো, এটা তোমার বড় দয়া আল্লাহ। এগুলো পাওয়ার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দিছো আল্লাহ, তোমার দয়া, তোমার দয়া। এরপর নবীর দরুদ, এরপরে সবার জন্য দোয়া, এরপরে দেশীয় মানুষের জন্য দোয়া, এরপর আপনার এলাকাবাসীর জন্য দোয়া, এরপর আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া, এরপর আপনার পরিবারের মানুষের জন্য দোয়া, এরপর আপনার কাছের মানুষের জন্য দোয়া, সবার শেষে নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া।
নিজের জন্য দোয়া, সব দোয়া শেষ করে আর দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষে এসে নবীজির উপর দরুদ। সুন্দর একটা প্যাকেজ হয়ে গেল, রবের দরবারে চলে যাবে। যা যা আপনার জন্য কল্যাণ আল্লাহ পাক সেগুলোকে সিগনেচার দিয়ে কবুল করে নিবে, কবুল করে নিবে, কবুল করে নিবে। আপনার তাকদীরের মধ্যে সেটা যোগ হয়ে যাবে, রব যখন কবুল করে নিবে। বলেন না সুবহানাল্লাহ। দেনেওয়ালা আছে? আওয়াজটা একটু বড় দিবেন। দেনেওয়ালা আছে? আচ্ছা, উনি কি আপনাকে দেখে? উনি আপনাকে দেখে? উনি আপনার কথা শুনে? উনি আপনি যেখানে থাকেন উনি দিতে পারে? তাহলে আপনার টেনশন কি? আর এবার আপনি সাগরের তলে চলে যান না, আপনার মালিক তো সেখানেও দিতে পারে, টেনশনের কোনো দরকার। সেজন্য তো ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন খাইয়ে ফেলছে, মাছে কয় খাইছি, ইউনূস কয় কজু। বুঝছেন কথাটা? মাছে কয় আপনারে খাইছি, ইউনূস নবী কয় কজু। মাছে কয় আপনার ভয় লাগে না? ইউনূস নবী কয় একলা থাকলে না ভয় লাগতো, আমি তো বেওয়ারিশ না, আমি তো বেওয়ারিশ না। বুঝলে কন্যা? সুবহানাল্লাহ। মোবাইলের আওয়াজগুলো একটু বন্ধ করেন ভাই। আমি যদি অভিভাবক ছাড়া হতাম তুই না ভয় পাইতাম, আমি যদি একা হতাম তুই না ভয় পাইতাম। তুই তুই মাসে না দেখতেছিস আমি ইউনূস একা, কিন্তু আমার দিলে তো জানে তুই মাসে চিন্তা করতেছস, এত বড় সাগরের মাঝখানে পানির ভিতরে ইউনূসকে কে বাঁচাবে? কারণ তোর নজর হচ্ছে যে এলাকার মানুষের দিকে, বাচ্চার দিকে। বাচ্চা এখানে আসতে পারবে না, আর্মি এখানে আসতে পারবে না, পুলিশ এখানে আসতে পারবে না, ফায়ার ব্রিগেড এখানে আসতে পারবে না, আল্লাহর রহমত এখানে আসতে। আর একটু জোরে বলেন। রব বলে যে তুই এটা অন্তরে বসা, তুই যেখানে থাক আমি আল্লাহর নজরেই তো আছস। তুই শুধু মনের মধ্যে নবীর প্রেমটা অন্তরে বসাই, এতটুক বসা, আমার মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে। তোর ৭০ মানুষ যদি তোর খাবারও বন্ধ করে দেয়, সেই জায়গায় আমি খাবার ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন, নিতে জানার চেষ্টা করার তৌফিক দান করুন। সত্যি করে বলেন, আল্লাহ কি আসলে দেয় না নাকি আমরা নিতে জানি না? আপনারা কি বলেন? আমি সবার মুখে একটু শুনতে চাচ্ছি ভাইয়া প্লিজ। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহ সম্পর্কে আপনি মতামত দিবেন। আপনি আল্লাহ আপনাকে দেয় না নাকি আমরা চাইতে জানি না, নিতে জানি না? একটু বলেন তো। আমরা চাইতেও জানি না। এবার বলেন দোষ কার? আল্লাহর। দোষ ধর্মের, দোষ নবীর, দোষ কাদের? শুনি নাই, আরো চলে। কিছু কিছু আছে এমনি তো নামাজ পড়ে না, ওই হেতিরে ভাই বেল্লাই। গণিত পরীক্ষার আগের দিন, সায়েন্সের পরীক্ষার আগের দিন আর জীবনে শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আল্লাহ হেতির অন্তরে আমার একটু ভালোবাসা সৃষ্টি করে। সে বলতেছে, শুনতেছে কে? আল্লাহ। আল্লাহ তার দোয়া পছন্দ হয় না, দেয় না। এবার সে কি কয় কিছুদিন পরে? হুজুরের গাছতলায় পাইয়া তারে জিজ্ঞেস করে, কি রে তুই এগুলো কি করছ? এত একটা ভালো স্টুডেন্ট, এত একটা ভালো মানুষ, তুই এত একটা ভালো এলাকার ছেলে, তুই এগুলো কি করতেছিস? কয় আমি মন ভালো না। তো নামাজ পড়তে হবে? আমি নামাজ পড়বো না। কয় কেন? আমি আল্লাহর সাথে রাগ করছি। কেন আল্লাহর সাথে রাগ করছিস? এত করে চাইছি আল্লাহকে, আল্লাহর কাছে একটা জিনিস, আল্লাহ আমারে দিল না কেন? এমন ভাবে বলতে যে মনে হয় আল্লাহ তার কাছে টাকা। কথাটা এরকম হইলো না? মানে আল্লাহ তার কাছে টাকা পড়ে আছে, চাইবো আল্লাহকে দিতে হবে। এবার আল্লাহ পাক বলে, বান্দারে আইফোন তো চাইলি, আমি শুনছি তোর আইফোন চাওয়াটা, আমি সবার একটু দিলটা প্রস্তুত চাচ্ছি, আল্লাহর রাস্তায় প্রেম, প্রেম এটা আমাকে একটু জ্বালাচ্ছে, এটা কি খোলা যাবে? ভাইয়া একটু যদি ট্যাপ দিতেন আপনার কষ্ট না হয়। আপনাকে কষ্ট দিচ্ছে ভাই, মাফ করুন।
একটু যদি যার নসিব আর কি। বুঝো না কেন সব এখানে খাইয়ে লেলে একসাথে রিজিক বলে তো একটা কথা আছে, 50 বস্তা চাউল একসাথে খাইয়ে ফেললে বাকি বছর খাইবেন কি? অল্প অল্প করে খাওয়া ভালো। বাস হয়েছে। একবার বলে মারহাবা। রব বলে বান্দা রাতে 3টা বাজে পরীক্ষায় পাশ করার জন্য গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যে আমরা বলছিলি আমি শুনছি, পালসার চাইছস আমি শুনছি, ওরে চাইছস আমি শুনছি, বিদেশের ভিসার জন্য চাইছস আমি শুনছি, একটা চাকরির জন্য তুই কান্নাকাটি করছস আমি শুনছি, ব্যবসায় লাভের জন্য তুই দোয়া করছস আমি শুনছি, সুস্থতার জন্য চাইছস সেটাও আমি শুনছি, জায়গা কেনার জন্য বরকত চাইছস সেটাও শুনছি। বান্দা এত কিছু চাইলি, শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি, চাইতেই আসলি, চাইতেই আসলি, তোর একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই? তুই একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই তোর? তোর কাছে আইফোন ইম্পর্টেন্ট, আইফোন না পেলে তুই ভাত বন্ধ করে দিচ্ছিস, তুই গাড়িটা না পেলে তোর স্বপ্ন পূরণ না হলে তুই সুইসাইড করে ফেলতেছিস। আমার জন্য কখনো এরকম অন্তর কি তোর কান্না করেছে? আল্লাহ যদি নারাজ হয় আমার সব শেষ হয়ে যাবে, আল্লাহ যদি রহমত তুলে নেয় আমার সব শেষ হয়ে যাবে, একবার কি তোর অন্তর আমার জন্য কেঁদেছে? বান্দারে জিনিসে চাইলি, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না, অথচ তুই বান্দা হাজারটা জিনিসের লিস্টি না করে একবার যদি একটা লিস্টিতে থাকবি, থাকতে পারতি মওলা শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোমাকে চাই। কেউ যদি বলে গোল্ডেন এ প্লাস চাস না কেন, আপনি বলবেন যে জ্ঞান দিয়ে এ প্লাস পাওয়া যায় সে জ্ঞানের মালিককে চাচ্ছি, জ্ঞানের মালিককে চাচ্ছি। কেউ যদি বলে ব্যবসার মধ্যে বরকত চাস না কেন, আপনি বলবেন যার থেকে রিজিক বন্টন হয় সেই রাজ্জাককে তো চাচ্ছি আমি, সেই রাজ্জাককে চাচ্ছি। এবার আপনি বলবেন ওই স্রষ্টাকে যদি একবার পেয়ে যায় আমার কোনো কিছুর কমতি হবে না, রাজ্জাক যখন আমার হবে রিজিকের কমতি হবে না, আল্লাহ যদি আমার হয় জ্ঞানের কমতি হবে না, ইজ্জত দাতা যদি আমার হয় দুনিয়া এবং আখিরাতে সম্মানেরও কমতি হবে না। আমরা সবাই চাই, আল্লাহর প্রেমিকরা চাই। আল্লাহকে কি বোঝা গেছে ভাইয়া? এবার বলেন দোষ কাদের? অনেকে কয় না আমরা আমাদের প্ল্যানিং নিয়ে চলি, কিন্তু রবেরও তো একটা প্ল্যানিং আছে। ইউসুফ নবীর ভাইয়েরা যখন দেখতেছে বাবা ইউসুফ নবীকে বেশি আদর করতেছে, বলেন না, মনে রাখবেন বেশিরভাগ শত্রুতার পিছনে, বেশিরভাগ বদনামের পিছনে, বেশিরভাগ পিছু লাগার পিছনে হিংসা নামক সেই যন্ত্রটাই বেশি কাজ করে। হিংসা এবং অহংকার, লোভ, আমিত্ব করে কারো কোনো উপকার হয়ও নাই, হবেও না। হ্যাঁ, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সবর করলে বন্ধ রাস্তা খুলে যায়, নিয়ামত হতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। একটু শেষ করে দিচ্ছি, আমি আর বিরক্ত করব না, শুধু একটু আল্লাহর কুদরতের প্ল্যানিংটা একটু বলবো। অনুমতি আছে ইনশাআল্লাহ? কার কার অনুমতি আছে একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদ মুকাররম বাড়ি সাহেব জিন্দাবাদ, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার দেখেন, বাবার থেকে নিজের ভাইকে, নিজের ভাইয়েরা, বাহিরের গুলা না, নিজের রক্ত, কি করবে কি করবে কি করবে, কূপ একটা পাইছে, উপর থেকে যদি ছোট বাচ্চাকে খালি কূপে ফেলায় পাত্র বলে তো মাথা শেষ।
ভাইদের প্ল্যানিং কাম শেষ। কি ওই কূপে ফেললে খুঁজেও পাবে না, আমরাও বাবার কাছে বলবো হারাই গেছে, যা যা বলার বলবো। ভাইয়েরা ইউসুফ নবীর শত্রুতামি করে কূপ থেকে ফেলছে, আর আপনারা জানেন নিচ থেকে উপরে উঠতে সময় লাগে, উপর থেকে নিচে আসতে সময় তেমন বেশি লাগে না। এদিকে ভাইয়েরা ইউসুফ নবীকে প্ল্যানিং করছে মারার জন্য, শেষ করার জন্য, ফিনিশ করার জন্য, উপর থেকে ফেললেন। একটু খেয়াল করবেন, উপর থেকে ফেললেন, উপর থেকে ফেললেন, এখানে মাটি আসতে তেমন বেশি সময় লাগবে না। ওইখান থেকে রব ডাক দেয়, জিব্রাইল আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে। আমি আশিকের আওয়াজ চাচ্ছি ভাইয়া, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই, যতক্ষণ ভাইয়েরা প্ল্যানিং করে নেয় ততক্ষণ আল্লাহ আওয়াজ, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ভাইয়েরা ফেলছে, আল্লাহ পাক বলে জিব্রাইল আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে, মাটিতে না লাগে। রবের হুকুম হতে দেরি। এদিকে হাতটা ছুড়লো পড়বে বলে ভাইয়েরা আর দেখার সুযোগ হয় নাই, এত গভীর কূপ। জিব্রাইল আল্লাহর হুকুমে এসে ইউসুফ নবীকে ভাইদের প্ল্যানিং ইউসুফ আল্লাহ পাক বলে যে মাত্র শুরু। একটু বুঝছেন ভাই, একটু জীবনের সাথে মিলান না। কেন এত চিল্লা ফাল্লা করেন, কেন এত অস্থির হন? মাইরা হুড়াইলেও শান্তি নাই এগুলাতে। প্রতিশোধ নিলে শান্তি পাবেন 2 মিনিট, মাফ করে দিলে শান্তি পাবেন আজীবন কাল। একটু বুঝার চেষ্টা করেন না ভাই। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। আর আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা বোনরা রান্না করে আমরা সবাই মিলে খাই। অনেক সময় দেখা যায় যে রান্না করে সে নিজে খাবার জন্য কিছু হাড্ডি থাকে, 2টা আলু থাকে। আমার বোনকে জিজ্ঞেস করলাম তোমার রান্নায় তো শত মানুষ খেলো, তোমার কি খিদা লাগে নাই? তখন আমার বোন বলে সবার খাবার তৃপ্তি দেখে আমার মনটা খুশি হয়েছে, মন ভরেছে তো পেট অটোমেটিক ভরেছে, ক্ষুধার আর খবর নাই। বলেন না সুবহানাল্লাহ। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহু আকবার, বিশ্বাস করেন শান্তি আপনাকে খুঁজতে হবে না। শান্তি আপনার ঘরের দরজায় এসে নক করবে, আমারে নে, আমারে নে, আমারে নে। এবার আপনি জিজ্ঞেস করলেন শান্তি এতদিন চেয়েছি পাই নাই, এখন এলি কেন? শান্তি বলবে যে আমার রবের সন্তুষ্টি পথে চলে, আমি শান্তি তার পিছনে পিছনে চলি। সুবহানাল্লাহ। ভাইদের প্ল্যানিং ইউসুফ শেষ, আল্লাহ পাকের প্ল্যানিং ইউসুফ তোমার মাত্র শুরু। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা ইউসুফ, জিব্রাইল বলে আল্লাহ কি করব, উপরে নিয়ে আসবো? রব বলে যে না। জিব্রাইল বলে আল্লাহ জান্নাতে নিয়ে যাব? রব বলে যে না। জিব্রাইল বলে আল্লাহ কোন একটা মা বাবাকে দিব, ওনার বাবার কাছে পৌঁছে দিব? রব বলে যে না। জিব্রাইল বলে আল্লাহ এই বদ্ধ কূপে অন্ধকারে ছোট একটা বাচ্চা একা 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 থাকবে? রব বলে জিব্রাইল আমার ইউসুফ একা, তোকে কে বললো রে? তুই চলে আয়। জিব্রাইল চলে গেল। ইউসুফ 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, যতদিন রব চেয়েছেন। হয় না? আরো জোরে বলতে হবে। সবার মনে দিয়ে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, তবে এই জিনিসটা একটু আমি চাইবো আমার ভালোবাসার মানুষদের অন্তরে যেন এটা একটু বসে যায়। আবদার তো করতে পারি নাকি? আবদার করার অধিকার আছে না ভাইয়া? আমার দাদাদের কাছে নাতি হিসেবে আবদার করার অধিকার আছে না? চিল্লাইলে কি হয়? প্রেসার বাড়ে। চিল্লাইলে কি হয়? গলা ফাটে। চিল্লাইলে কি হয়? হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। নীরব হয়ে বসে থাকেন, কিচ্ছু হবে না। বর্তমান ডাক্তাররাও তো বলে বেশি টেনশন করিও না,
খবরদার রাগারাগি করেন না, আপনার এমনি দুইটা বলক আছে, আরেকবার চিল্লাইলে আরেকটা একটু সিরিয়াস হইতে পারে। তখন আমার চাচারও যদি কেউ চেতাই, এই চিল্লেন না, আগে চাচা চিল্লেন না, না বলক আছে, এতক্ষণ পরে খবর হয়েছে। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে মানব জাতির কল্যাণের তত্ত্ব আল্লাহ ইসলামের মধ্যে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নিতে জানি নাই, আমার দোষ, মনে রাখবেন এটা। কাফেলা একটা যাচ্ছে, বড় কাফেলা, রাস্তা ভুল করে সে পথ দিয়ে চলে যাচ্ছে যেদিকে ইউসুফ নবী কুফে আছে। এবার তাদের বুকে তৃষ্ণা, কাফেলায় কোনো পানি। দূর থেকে যখন একটা কূপ দেখছে, সর্দারকে বলতেছে, সর্দার ওই দেখেন কূপ, কয় দৌড় দে ওখানে চল। সবাই যাইয়া দেখে পানি নাই, কিন্তু একটা চেহারা দেখা যাচ্ছে, এমন চেহারা পৃথিবীর অতীতে কেউ দেখে নাই। এমন চেহারা দেখছে, বাচ্চা তো অনেক দেখেছে, বাচ্চার প্রতি তো সবার মায়া আছে, কিন্তু এই বাচ্চা কেমন যেন একটু ভিন্ন রকমের বাচ্চা। সর্দার বলে, তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল। তোলার পরে পানি টানি খাওয়াইয়া যা যা যেভাবে করার করলো, খাবার টাবার যা যা করার মেহমানদারি করছে যেভাবে করার। জিব্রাইল বলে, আল্লাহ মামলা তো বুঝলাম না, তুই দেখতে থাক। ভাইয়েরা যাকে কুফে ফেলেছে মারার জন্য, আমি তো জীবিত রাখলাম, এবার কোথায় নিয়ে যাচ্ছি শুধু তাকায় থাক। এবার সে কাফেলা সর্দার, ব্যবসায়ী সবসময় ব্যবসার চিন্তা করে। অনেক সময় আমাদের একটা কথা প্রচলন আছে, এখন কইতে গেলে তো জামিলে ক্যামেরায় কোন দিকে যে ব্যবসায়ী সে সব জায়গায় শুধু ব্যবসা, অনেক সময় নিজের ভাই বোনদের সাথেও অভ্যাস আর কি, যাই হোক অভ্যাস, লজ্জার অভ্যাস। হ্যাঁ, তবে 2 নম্বরই করেন না, যা হ্যাঁ তা বলবেন, যা না তা বলে দিবেন। 1 বলে 2 দিয়ে না, 2 বলে 1 দিয়ে না, এটা আল্লাহ পছন্দ করে না। সে ব্যবসায়ী চিন্তা করলো, এই বাচ্চাটারে যদি কোন রকম গোলাম বানাইতে পারি, অন্য গোলাম বিক্রি হয় 300 টাকায়, এটা তো যে কেউ ফালাই দিলে 3 লাখ দিব, তাহলে এক লাফে আমি অনেক কোটি টাকার মালিক। চল এটা মিশরের বাজারে নিয়ে যাই গোলাম বানাইয়া, এখানে তো বাচ্চার এরিয়া, তো কোটিপতি সব এখানে। এবার ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম বানাই নিয়ে গেছে। অনেক, তখন আপনারা তো জানেন আগের যুগে মানুষ কেনা বেচা হতো, গোলাম সবগুলা দাঁড়ানো, সব কাস্টমার, সবার দিক থেকে নজর সরাই শুধু ইউসুফের দিকে, ইউসুফের দিকে, ইউসুফের দিকে। সুবহানাল্লাহ বলেন না রে। এবার সবাই এসে দাম জিজ্ঞেস করে, কত? 3 লাখ। বুঝার জন্য বলছি, আমার কাছে তো টাকা নাই, 3 লাখ। 3000 দিবেন নি? এটা দেখে কি তোর 3000 মনে হয়? তখন সে উত্তর দেয়, আরে ভাই এটা দিয়ে 3 না 3 কোটি টাকা থাকলে দিতাম, আপনি বলতেছেন এটাকে কিনতাম। আরে এটা চেহারা দেখে তো গোলামই মনে হয় না, বাদশা মনে হয়, বাদশা মনে হয়, বাদশা। ও বানাইছে গোলাম। আল্লাহ কয়, ইউসুফ অপেক্ষা করো, আসতেছে সময়। এমন দাম দিছে, কিনার ক্ষমতা যাত্রার। এবার বাদশার একটা খুব কাছের মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, হুল্লা হয়ে গেছে মিশরের মধ্যে, এরকম একটা গোলাম আসছে। বাদশার পিএসএ কয়, এটা তো আমার প্রেস্টিজের ব্যাপার, আমি যদি না কিনতে পারি তাহলে এটা আমার ইজ্জতে লাগবে। যাইয়া গিয়ে কয়, সব দাম দিব আমারে দে। আল্লাহ পাক বলে, তোমার ভাইয়েরা তোমাকে কুফে ফেলেছে, আমি তোমাকে মাটির উপর তুলেছি, ওই তোমাকে গোলাম বানিয়েছে, আজকে আমি তোমাকে বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। তাই বান্দার প্ল্যানিং এ সবকিছু ধরা পড়ে না, রবের প্ল্যানিং এর জন্য একটু অপেক্ষা করেন ভাই, একটু অপেক্ষা করেন। যে ইউসুফকে শেষ করার জন্য ভাইয়েরা চেষ্টা করেছে, আজকে সেই ইউসুফ সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাজপ্রাসাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে। সপ্তাহ গিয়ে মাসে দাঁড়ালো, মাস গিয়ে বছর পার হলো, দুর্ভিক্ষ সামনে আসলো, চতুর্দিক দিকে খানার অভাব। ইউসুফ নবীকে রব্বুল আলামিন প্ল্যানিং শিখিয়ে দিয়েছেন, কোরআনে যার দৃশ্য দেখা যায়, ওই প্ল্যানিং এর কারণে খাদ্য মজুদ হয়েছে। চতুর্দিকে খাদ্যের অভাব হওয়ার পরে ওই ভাইয়েরা খাবার অভাবে মিশরে আসলেন খাবার জন্য। খাবারের দায়িত্ব ছিল ইউসুফ নবীর হাতে। সুবহানাল্লাহ। ভাইয়েরা লাইনে ধরছে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন প্রধান। সুবহানাল্লাহ। হয় নাই সুবহানাল্লাহ।
ইউসুফ নবী তখন প্রধান। দূর থেকে দেখছে, খবর পাইছে অমুক জায়গা থেকে আসছে, ইউসুফ নবী বলে যে তাদেরকে আলাদাভাবে ভিআইপি ট্রিটমেন্ট দাও। এমনি দুর্ভিক্ষ, ভিআইপি ভাবে খাওয়াও, খাবার টাবার পরে তাদের বস্তা রসা। ইউসুফ নবী বলে, চিনছেন চিনছেন? তো প্রথম থেকে তো সন্দেহ করতেছি, সবাইকে রাখছেন একভাবে, আমাদেরকে এভাবে আনলেন, কে আপনি? ভাইয়া আপনি চিনেন না আমাকে? ওই যে কুফে ফেলেছিলেন। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে বলি, চিল্লাইয়েন না, মারামারি করেন না, স্থির সবর, স্থির সবর। এখন আমার অনেক ভাই বলবে, ভাই প্রতিবাদ কি করব না? প্রতিবাদের কথাও ইসলামে আছে, সবরের কথাও ইসলামে আছে। সবর করলে প্রতিবাদ হয় না, প্রতিবাদ করলে সবর হয় না। কম্বিনেশনটাকে মিলাবো কিভাবে শুনেন। যখন আসবে নিজের উপরে তখন করবেন সবর, যখন আসবে অন্যের উপরে তখন করবেন প্রতিবাদ। না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে বল। যখন নিজের কেন্দ্রিক আসবে সবর সবর। আপনার চাচতো ভাইকে কেউ মারতে আসছে, প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ। তাহলে প্রতিবাদও আদায় হয়ে যাবে। সৃষ্টি জগতে আপনার আমার নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল আর কেউ ছিল? যিনি আঙ্গুল তুললে চাঁদ দুইবার। শেষ ভালো তার, সব ভালো তার। সবাই একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে হাত তোলেন। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলি সবাই মারহাবা। যিনি আঙ্গুল তুললে চাঁদ হয়ে যেত দুইবার। আমি আপনার নবীর কথা বলছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি দোয়া করলে আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দেয়, সুবহানাল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ। যার কদম ছিল মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান। সেই নবী হাজার কষ্টের পরে, বলেন বলেন বলেন, হাজার কিছু শোনার পরে, মক্কা বিজয়ের পরে নবীর আগমন শুনে সবাই পালাই গেছে। সবাই পালাই গেছে। ওই মুহাম্মদ যাওয়ার সময়টা ছিল, এখন তো অনেক মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো ফিটাবে আমাদেরকে। নবী এসে সবাইকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই দিনের মাফ করাটা হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। আমি শেষ কথা বলে আপনাদের থেকে বিদায় নিব, একটু মনোযোগ দিন। কেন আল্লাহ ধৈর্য পছন্দ করে? এটা আপনার ক্ষেত্রে হবে। দিলে তো সবাই ভালো, আপনাকে আসল ভালোবাসে কে বুঝবেন কেমনে? দেওয়া বন্ধ করেন, এসে কথা কয় না। অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাই। কেন হলো কথাটা? কথা বলে না। সবাই বুঝাইছে এই ভালোবাসা ভালো নয়, আমার ভাই বোন বুঝতে চাই নাই। করোনাকালীন যখন করোনা চলে আসছে, বাস্তব অভিজ্ঞতা সবার সামনে চলে আসছে। আসল ভালোবাসা বলতে কিছু না। প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকতে ভালোবাসার দরকার আছে না নাই? মনে রাখবেন, বান্দা হিসেবে রবের ভালোবাসা, উম্মত হিসেবে নবীর ভালোবাসা, এটাই রিয়াল, এটাই রিয়াল, এটাই রিয়াল। আর সবগুলো হচ্ছে কথা কয় না। আই লাভ ইউ টু। আছে না? কয় না? আছে না? আমি আপনারে কমু আই লাভ ইউ, আপনারা কইবেন আমাকে আই লাভ ইউ টু। কোন আই লাভ ইউ? এই কথা মারে কখনো বলা হয়েছে? বাবাকে? আসল ভালোবাসার জায়গায় বলতে পারলাম না। অনেকে 5 বছর, 3 বছর, 2 বছরের সম্পর্ক এত দামি হয়ে গেছে। মার সাথে সম্পর্ক কয় বছর? কয় 22 বছর, 25 বছর। যে ছেলে মেয়ে 25 বছরের সম্পর্কের উপর পা রাখতে পারে, সে 3 বছরের সম্পর্কের উপর পা রাখতে কতক্ষণ?
যে মা জন্ম দিছে তার চেহারায় যে চুনকালি মাখতে পারে, সে আপনার চেহারায় চুনকালি মাখতে কতক্ষণ? এই অঙ্কটা একটু মিলাইয়েন। বুঝতে পারছি? বিয়ে করার দরকার আছে না? যারা বিয়ে করে নাই, আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দান করুন। এখন আর জোরে বলা লাগে নাই, এমনি জোর হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন নি? আর যারা বিয়ে করছে তারা মনে মনে কয় আরো জোরে কো, আমি বিয়ে করলে না বুঝবি কি তা হয়, পরে বুঝবি না। কথা বলেন ঠিক কি না? তো যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের কাছে ভাই হিসেবে একটা পরামর্শ, নিজের জীবন সঙ্গে নিজে বাছাই করে নিন। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি আমার কথাগুলো, কিন্তু আমি তো আসলে আল্লাহর জন্য ভালোবাসি, পরামর্শ তো দেওয়ার অধিকার আছে বলে মনে করি, তাই দিচ্ছি ভাই। কিছু বিষয় ভুল হলে শুধরানো যায়, মোবাইল কিনে ভুল করে লস হলে শুধরানো যাবে, কিন্তু তিনবার এরকম অনেক মানুষ আছে মুখের কারণে দুনিয়াও ধ্বংস করেছে, আখেরাতও ধ্বংস করেছে, এমনকি নিজের পরিবার সংসারকেও ধ্বংস করে ফেলেছে, ডিভোর্স হয়ে গিয়েছে। আছে না? না, কি দোষ? মুদ্দুস বলেন, কি দোষ? কি দোষ? সেজন্যই শান্তির বার্তা নিয়ে যিনি এসেছেন ধরায়, নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীকে শান্তির জন্য একটা ফর্মুলা দিয়েছেন, ইয়া উম্মতি কুফা হাযা কুফা হাযা কুফা হাযা, উসকুত, চুপ থাকো, চুপ থাকো, জবান হেফাজত করো। বান্দা যত নীরব থাকবে, বান্দার পক্ষে কথা বলেন কে? জয় তো আপনার, জয় তো আপনার। আপনি তো কথা বলেই তো আল্লাহকে আর কথা বলার সুযোগটা দেন। আজকে দেখি কি উত্তর চলবে না চুপ? যদি পাইতে চান তাহলে চুপ করে থাকেন, যদি পাইতে চান তাহলে কি করবেন? কি কোনো সমস্যা? বুঝি নাকি? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত দান করুন। আল্লাহর নিয়ামত আসলে অশান্তি আছে? উনি তো নিয়ামতের ভান্ডার নিয়ে প্রস্তুত আছে দেওয়ার জন্য, নেওয়ার পাবলিক তো নাই। দেখেন আমি একটু জিনিস বলি, আমি আমার ভাই থেকে যদি কোন একটা জিনিস চাই, বিয়াদবি মাফ করবেন, ওনারা যদি আমি কলার সাইড ধরে দে, এটা কি চাইলাম না ডাকাতি? ডাকাতি করেও নেওয়া যায়, কিন্তু এটা আমি যদি আমার ভাইকে বলি, ভাই চাদরটা খুব পছন্দ হয়েছে, যদি আমাকে দিতেন, নেন ভাই। আচ্ছা, লেজার বাতিটা কেন দিচ্ছেন ভাই? ডাইরেক্ট চোখে পড়ছে আমার। ছোট বাচ্চা, ও তাহলে বাদ দেন, জান্নাতি ফুল মানে সব মাফ। কারণ সে আমার হাজার গুণ বালা আছে, তার খাতায় এখনো গুণা উঠে নাই। আপনার আমার তো গুণা এমন ভাবে উঠছে, বউয়ে যদি গুণা দেখতো ব্যারেক আপ। কিরে ভাই কথা বলে না কেন? জামাইয়ের গুণা যদি বউয়ে দেখতো, বউয়ের গুণা যদি জামাই দেখতো, ডাইরেক্ট কইতো যে গেট আউট। কথা বলেন ঠিক কি না? আমাদের চাইতে ভালো আছে এখনো পর্যন্ত, ভালো। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? এবার দেখেন, দেখে চাইবো কারা? আমরা চাই কিরকম দেখেন, আল্লাহুম্মা আমিন। আছে না? আপনারা বলেন না? হুজুরে তো লম্বা মুনাজাত কিলে ধরছে, কথা কয় না? আল্লাহ কয় কি করস? আল্লাহ দোয়া করি, ভিক্ষা করস না, এটা ভিক্ষা নেই। এবার ভিক্ষা আপনি এই জীবনে যাদেরকে ভিক্ষা দিচ্ছেন, কেন দিচ্ছেন? আমার সাথে যদি মিলে আপনার আওয়াজ দিবেন, যে ভিক্ষুকের চেহারা আপনার মায়া লাগছে, যে ভিক্ষুকের বলাটা আপনার অন্তরে লাগছে, আপনি কিন্তু 5 টাকা থাকলেও মোটামুটি 10 টাকা দাঁড় করে ও বাটপারি করছে না কি করছে, ওর আল্লাহর জবাব দিবে, এটা আপনার বিষয় না, কিন্তু দিছেন তো। এবার ভিক্ষা করার সিস্টেম কি? নবী বলে, রবের কাছে ভিক্ষা করার আগে আগে ভিক্ষুক হও, ভিক্ষুক হও, ভিক্ষুক হও। আরো জোরে বলেন। এবার আপনি ভিক্ষার 2টা হাত তুলবেন, খুব খেয়াল করবেন,
প্রথম আল্লাহর প্রশংসা, ইচ্ছা মতো রবের প্রশংসা করবে। আল্লাহ তুমি রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, আমার যোগ্যতার চাইতে তুমি আমাকে বেশি দান করছো, এটা তোমার বড় দয়া আল্লাহ। এগুলো পাওয়ার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দিছো আল্লাহ, তোমার দয়া, তোমার দয়া। এরপর নবীর দরুদ, এরপরে সবার জন্য দোয়া, এরপরে দেশীয় মানুষের জন্য দোয়া, এরপর আপনার এলাকাবাসীর জন্য দোয়া, এরপর আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া, এরপর আপনার পরিবারের মানুষের জন্য দোয়া, এরপর আপনার কাছের মানুষের জন্য দোয়া, সবার শেষে নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া। সব দোয়া শেষ করে আদ-দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে এসে নবীজির উপর দরুদ। সুন্দর একটা প্যাকেজ হয়ে গেল, রবের দরবারে চলে যাবে। যা যা আপনার জন্য কল্যাণ, আল্লাহ পাক সেগুলোকে সিগনেচার দিয়ে কবুল করে নিবে, কবুল করে নিবে, কবুল করে নিবে। আপনার তাকদীরের মধ্যে সেটা যোগ হয়ে যাবে রব যখন কবুল করে নিবে। বলেন না সুবহানাল্লাহ। দেনেওয়ালা আছে? আওয়াজটা একটু বড় দিবেন। দেনেওয়ালা আছে? আচ্ছা, উনি কি আপনাকে দেখে? উনি আপনাকে দেখে? উনি আপনার কথা শুনে? উনি আপনি যেখানে থাকেন উনি দিতে পারে? তাহলে আপনার টেনশন কি? আর এবার আপনি সাগরের তলে চলে যান না, আপনার মালিক তো সেখানেও দিতে পারে, টেনশনের কোনো দরকার। সেজন্য তো ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন খাইয়ে ফেলছে, মাছে কয় খাইছি, ইউনূসে কয় কজু। বুঝছেন কথাটা? মাছে কয় আপনারে খাইছি, ইউনূস নবী কয় কজু। মাছে কয় আপনার ভয় লাগে না? ইউনূস নবী কয় একলা থাকলে না ভয় লাগতো, আমি তো বেওয়ারিশ না, আমি তো বেওয়ারিশ না। বুঝলে কন্যা? সুবহানাল্লাহ। মোবাইলের আওয়াজগুলো একটু বন্ধ করেন ভাই। আমি যদি অভিভাবক ছাড়া হতাম তুই না ভয় পাইতাম, আমি যদি একা হতাম তুই না ভয় পাইতাম। তুই তুই মাঝে না দেখতেছিস আমি ইউনূস একা, কিন্তু আমার দিলে তো জানে আল্লাহ আছে। তুই মাছে চিন্তা করতেছস, এত বড় সাগরের মাঝখানে পানির ভিতরে ইউনূসকে কে বাঁচাবে? কারণ তোর নজর হচ্ছে যে এলাকার মানুষের দিকে, বাচ্চার দিকে। বাচ্চা এখানে আসতে পারবে না, আর্মি এখানে আসতে পারবে না, পুলিশ এখানে আসতে পারবে না, ফায়ার ব্রিগেড এখানে আসতে পারবে না, আল্লাহর রহমত এখানে আসতে। আর একটু জোরে বলেন। রব বলে যে তুই এটা অন্তরে বসা, তুই যেখানে থাক আমি আল্লাহর নজরেই তো আছস। তুই শুধু মনের মধ্যে নবীর প্রেমটা অন্তরে বসাই, এতটুক বসা, আমার মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে। তোর ৭০ মানুষ যদি তোর খাবারও বন্ধ করে দেয়, আল্লাহ আছে, সেই জায়গায় আমি খাবার ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। নিতে জানার চেষ্টা করার তৌফিক দান করুন, আমিন। সত্যি করে বলেন, আল্লাহ কি আসলে দেয় না নাকি আমরা নিতে জানি না? আপনারা কি বলেন? আমি সবার মুখে একটু শুনতে চাচ্ছি ভাইয়া প্লিজ। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহ সম্পর্কে আপনি মতামত দিবেন। আপনি আল্লাহ আপনাকে দেয় না নাকি আমরা চাইতে জানি না, নিতে জানি না? একটু বলেন তো। আমরা চাইতেও জানি না। এবার বলেন দোষ কার? আল্লাহর। দোষ ধর্মের, দোষ নবীর, দোষ কাদের? শুনি নাই, আরো জোরে। কিছু কিছু আছে এমনি তো নামাজ পড়ে না, ওই হেতিরে ভাইবেল লাই। গণিত পরীক্ষার আগের দিন, সায়েন্সের পরীক্ষার আগের দিন পাস করে দেন, আর জীবনে শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আল্লাহ হেতির অন্তরে আমার একটু ভালোবাসা সৃষ্টি করে। সে বলতেছে, শুনতেছে কে? আল্লাহ। আল্লাহ তার দোয়া পছন্দ হয়নি, দেয়নি। এবার সে কি কয় কিছুদিন পরে? হুজুরের গাছতলায় পাইয়া তারে জিজ্ঞেস করে, কি রে তুই এগুলো কি করছ? এত একটা ভালো স্টুডেন্ট, এত একটা ভালো মানুষ, তুই এত একটা ভালো এলাকার ছেলে, তুই এগুলো কি করতেছস? কয় আমি মন ভালো না। তো নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়বো না। কয় কেন? আমি আল্লাহর সাথে রাগ করছি। কেন আল্লাহর সাথে রাগ করছস? এত করে চাইছি আল্লাহকে, আল্লাহর কাছে একটা জিনিস আল্লাহ আমারে দিল না কেন? এমন ভাবে বলতে যে মনে হয় আল্লাহ তার কাছে টাকা।
কথাটা এরকম হইলো না? মানে আল্লাহ তার কাছে টাকা পড়ে আছে, চাইবো আল্লাহকে দিতে হবে। এবার আল্লাহ পাক বলে, বান্দারে আইফোন তো চাইলি, আমি শুনছি তোর আইফোন চাওয়াটা, আমি সবার একটু দিলটা প্রস্তুত চাচ্ছি, আল্লাহর রাস্তায় প্রেম প্রেম, এটা আমাকে একটু জ্বালাচ্ছে, এটা কি করা যাবে? এটা ভাইয়া একটু যদি ট্যাপ দিতেন আপনার কষ্ট না হয়। আপনাকে কষ্ট দিচ্ছে ভাই, মাফ করবেন, একটু যদি যার নসিব আর কি। শোনো, বুঝো না কেন? সব এখানে খাইয়ে লেলে একসাথে কেন? রিজিক বলে তো একটা কথা আছে, 50 বস্তা চাউল একসাথে খাইয়ে ফেললে বাকি বছর খাইবেন কি? আল্লাহর উপরে খাওয়া ভালো। বাস হইছে, একবার বলে মারহাবা। রব বলে, বান্দা রাতে 3টা বাজে পরীক্ষায় পাস করার জন্য, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যে আমারে বলছিলি, আমি শুনছি। পালসার চাইছস, আমি শুনছি। ওরে চাইছস, আমি শুনছি। বিদেশের ভিসার জন্য চাইছস, আমি শুনছি। একটা চাকরির জন্য তুই কান্নাকাটি করছস, আমি শুনছি। ব্যবসায় লাভের জন্য তুই দোয়া করছস, আমি শুনছি। সুস্থতার জন্য চাইছস, সেটাও আমি শুনছি। জায়গা কেনার জন্য বরকত চাইছস, সেটাও শুনছি। বান্দা এত কিছু চাইলি, শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি, চাইতেই আসলি, চাইতেই আসলি। তোর একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই? তুই একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই তোর? তোর কাছে আইফোন ইম্পর্টেন্ট। আইফোন না পেলে তুই ভাত বন্ধ করে দিচ্ছিস। তুই গাড়িটা না পেলে, তোর স্বপ্ন পূরণ না হলে তুই সুইসাইড করে ফেলতেছিস। বন্ধা, আমার জন্য কখনো এরকম অন্তর কি তোর কান্না করেছে? আল্লাহ যদি নারাজ হয়, আমার সব শেষ হয়ে যাবে। আল্লাহ যদি রহমত তুলে নেয়, আমার সব শেষ হয়ে যাবে। একবার কি তোর অন্তর আমার জন্য কেঁদেছে? বান্দারে, জিনিসে চাইলি, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না, আমারে তো চাইলি না। অথচ তুই বান্দা 1000টা জিনিসের লিস্টি না করে একবার যদি একটা লিস্টিতে থাকতে পারতি, মওলা শুধু তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোমাকে চাই। কেউ যদি বলে গোল্ডেন এ প্লাস চাস না কেন, আপনি বলবেন যে জ্ঞান দিয়ে এ প্লাস পাওয়া যায়, সে জ্ঞানের মালিককে চাচ্ছি, জ্ঞানের মালিককে চাচ্ছি। কেউ যদি বলে ব্যবসার মধ্যে বরকত চাস না কেন, আপনি বলবেন যার থেকে রিজিক বন্টন হয়, সেই রাজ্জাককে তো চাচ্ছি আমি, সেই রাজ্জাককে চাচ্ছি। এবার আপনি বলবেন ওই স্রষ্টাকে যদি একবার পেয়ে যায়, আমার কোনো কিছুর কমতি হবে না। রাজ্জাক যখন আমার হবে, রিজিকের কমতি হবে না। আল্লাহ যদি আমার হয়, জ্ঞানের কমতি হবে না। ইজ্জত দাতা যদি আমার হয়, দুনিয়া এবং আখিরাতে সম্মানেরও কমতি হবে না। আমরা সবাই চাই, আল্লাহর প্রেমিকরা চাই। টেস্টটা কি বুঝা গেছে ভাইয়া? এবার বলেন দোষ কাদের? অনেকে কয় না। দোষ কাদের? আমরা আমাদের প্ল্যানিং নিয়ে চলি, কিন্তু রবেরও তো একটা প্ল্যানিং আছে। ইউসুফ নবীর ভাইয়েরা যখন দেখতেছে বাবা ইউসুফ নবীকে বেশি আদর করতেছে, বলেন না, মনে রাখবেন বেশিরভাগ শত্রুতার পিছনে, বেশিরভাগ বদনামের পিছনে, বেশিরভাগ পিছু লাগার পিছনে হিংসা নামক সেই যন্ত্রটাই বেশি কাজ করে। হিংসা এবং অহংকার, লোভ, আমিত্ব করে কারো কোনো উপকার হয়ও নাই, হবেও না। হ্যাঁ, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সবর করলে বন্ধ রাস্তা খুলে যায়, নিয়ামত হতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। একটু শেষ করে দিচ্ছি, আমি আর বিরক্ত করব না, শুধু একটু আল্লাহর কুদরতের প্ল্যানিংটা একটু বলবো। অনুমতি আছে ইনশাআল্লাহ?
কার কার অনুমতি আছে একটু হাত তুলে দেখেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার দেখেন, বাবার থেকে নিজের ভাইকে, নিজের ভাইয়েরা, বাহিরের গুলা না, নিজের রক্ত, কি করবে কি করবে কি করবে, কূপ একটা পাইছে, উপর থেকে যদি ছোট বাচ্চাকে খালি কূপে ফেলায়, পাত্র বলে তো মাথা শেষ। ভাইদের প্ল্যানিং কাম শেষ। কি ওই কূপে ফেললে খুঁজেও পাবে না, আমরাও বাবার কাছে বলবো হারাই গেছে, যা যা বলার বলবো। ভাইয়েরা ইউসুফ নবীর শত্রুতামি করে কূপ থেকে ফেলছে, আর আপনারা জানেন নিচ থেকে উপরে উঠতে সময় লাগে, উপর থেকে নিচে আসতে সময় তেমন বেশি লাগে না। এদিকে ভাইয়েরা ইউসুফ নবীকে প্ল্যানিং করছে মারার জন্য, শেষ করার জন্য, ফিনিশ করার জন্য, উপর থেকে ফেললেন। একটু খেয়াল করবেন, উপর থেকে ফেললেন, উপর থেকে ফেললেন, এখানে মাটি আসতে তেমন বেশি সময় লাগবে না। ওইখান থেকে রব ডাক দেয়, জিব্রাইল, আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে। আমি আশিকের আওয়াজ চাচ্ছি ভাইয়া, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই, যতক্ষণ ভাইয়েরা প্ল্যানিং করে নাই, ততক্ষণ আল্লাহ আওয়াজ, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ভাইয়েরা ফেলছে, আল্লাহ পাক বলে, জিব্রাইল, আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে, মাটিতে না লাগে। রবের হুকুম হতে দেরি। এদিকে হাতটা ছুড়লো পড়বে বলে ভাইয়েরা আর দেখার সুযোগ হয় নাই, এত গভীর কূপ। জিব্রাইল আল্লাহর হুকুমে এসে ইউসুফ নবীকে, ভাইদের প্ল্যানিং, ইউসুফ আল্লাহ পাক বলে যে মাত্র শুরু। একটু বুঝছেন ভাই, একটু জীবনের সাথে মিলান না। কেন এত চিল্লা ফাল্লা করেন, কেন এত অস্থির হন? মাইরা হুড়াইলেও শান্তি নেই এগুলাতে। প্রতিশোধ নিলে শান্তি পাবেন 2 মিনিট, মাফ করে দিলে শান্তি পাবেন আজীবন কাল। একটু একটু বোঝার চেষ্টা করেন না ভাই। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে। আর আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা বোনরা রান্না করে আমরা সবাই মিলে খাই। অনেক সময় দেখা যায় যে রান্না করে সে নিজে খাবার জন্য কিছু হাড্ডি থাকে, 2টা আলু থাকে। আমার বোনকে জিজ্ঞেস করলাম, তোমার রান্নায় তো শত মানুষ খেলো, তোমার কি খিদা লাগে নাই? তখন আমার বোন বলে, সবার খাওয়ার তৃপ্তি দেখে আমার মনটা খুশি হয়েছে, মন ভরেছে তো পেট অটোমেটিক ভরেছে, ক্ষুধার আর খবর নাই। বলেন না সুবহানাল্লাহ। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহু আকবার, বিশ্বাস করেন শান্তি আপনাকে খুঁজতে হবে না। শান্তি আপনার ঘরের দরজায় এসে নক করবে, আমারে নে, আমারে নে, আমারে নে। এবার আপনি জিজ্ঞেস করলেন, শান্তি এতদিন চেয়েছি পাই নাই, এখন এলি কেন? শান্তি বলবে যে আমার রবের সন্তুষ্টি পথে চলে, আমি শান্তি তার পিছনে পিছনে চলি। ভাইদের প্ল্যানিং ইউসুফ, আল্লাহ পাকের প্ল্যানিং ইউসুফ তোমার মাত্র শুরু। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা ইউসুফ, জিব্রাইল বলে, আল্লাহ কি করব, উপরে নিয়ে আসবো? রব বলে যে না। জিব্রাইল বলে, আল্লাহ জান্নাতে নিয়ে যাব? রব বলে যে না। জিব্রাইল বলে, আল্লাহ কোন একটা মা বাবাকে দিব, ওনার বাবার কাছে পৌঁছে দিব? রব বলে যে না। জিব্রাইল বলে, আল্লাহ এই পদ্ম কূপে অন্ধকারে ছোট একটা বাচ্চা একা 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 থাকবে? রব বলে, জিব্রাইল আমার ইউসুফ একা, তোকে কে বললো রে? তুই চলে আয়। জিব্রাইল চলে গেল। ইউসুফ 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, যতদিন রব চেয়েছেন। হয় না? আরো জোরে বলতে হবে। সবার মনে দিয়ে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ।
আমি বেশিক্ষণ কষ্ট দিব না, তবে এই জিনিসটা একটু আমি চাইবো আমার ভালোবাসার মানুষদের অন্তরে যেন এটা একটু বসে যায়। আবদার তো করতে পারি নাকি? আবদার করার অধিকার আছে না ভাইয়া? আমার দাদাদের কাছে নাতি হিসেবে আবদার করতে অধিকার আছে না? চিল্লাইলে কি হয়? প্রেসার বাড়ে। চিল্লাইলে কি হয়? গলা ফাটে। চিল্লাইলে কি হয়? হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। নীরব হয়ে বসে থাকেন, কিচ্ছু হবে না। বর্তমান ডাক্তাররাও তো বলে বেশি টেনশন করিয়েন না, খবরদার রাগারাগি করেন না, আপনার এমনি দুইটা বলক আছে, আরেকবার চিল্লাইলে আরেকটা একটু সিরিয়াস হইতে পারে। তখন আমার চাচারও যদি কেউ তাই এ চিল্লেন না, চাচা চিল্লেন না, না বলক আছে, এতক্ষণ পরে খবর হয়েছে। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে মানব জাতির কল্যাণের তত্ত্ব আল্লাহ ইসলামের মধ্যে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নিতে জানি নাই, আমার দোষ, মনে রাখবেন এটা। কাফেলা একটা যাচ্ছে, বড় কাফেলা, রাস্তা ভুল করে সে পথ দিয়ে চলে যাচ্ছে যেদিকে ইউসুফ নবী কুফে আছে। এবার তাদের বুকে তৃষ্ণা, কাফেলায় কোনো পানি। দূর থেকে যখন একটা কূপ দেখছে, সর্দারকে বলতেছে, সর্দার ওই দেখেন কূপ, দৌড় দে ওখানে চল। সবাই যাইয়া দেখে পানি নাই, কিন্তু একটা চেহারা দেখা যাচ্ছে, এমন চেহারা পৃথিবীর অতীতে কেউ দেখে নাই। এমন চেহারা দেখছে, বাচ্চা তো অনেক দেখেছে, বাচ্চার প্রতি তো সবার মায়া আছে, কিন্তু এই বাচ্চা কেমন যেন একটু ভিন্ন রকমের বাচ্চা। সর্দার বলে, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল। তোলার পরে পানি টানি খাওয়াইয়া যা যা যেভাবে করার করলো, খাবার টাবার যা যা করার মেহমানদারি করছে যেভাবে করার। জিব্রাইল বলে, আল্লাহ মামালা তো বুঝলাম না। তুই দেখতে থাক। ভাইয়েরা যাকে কুফে ফেলেছে মারার জন্য, আমি তো জীবিত রাখলাম, এবার কোথায় নিয়ে যাচ্ছি শুধু তাকায় থাক। এবার সে কাফেলা সর্দার, ব্যবসায়ী সবসময় ব্যবসার চিন্তা করে। অনেক সময় আমাদের একটা কথা প্রচলন আছে, এখন কইতে গেলে তো জামিলে ক্যামেরায় কোন দিকে, যে ব্যবসায়ী সে সব জায়গায় শুধু ব্যবসায়ী। অনেক সময় নিজের ভাই বোনদের সাথে অভ্যাস আর কি, যাই হোক অভ্যাস, লজ্জার অভ্যাস। হ্যাঁ, তবে 2 নম্বরই করেন না। যা হ্যাঁ তা বলবেন, যা না তা বলে দিবেন। 1 বলে 2 দিয়েন না, 2 বলে 1 দিয়েন না, এটা আল্লাহ পছন্দ করে না। সে ব্যবসায়ী চিন্তা করলো, এই বাচ্চাটারে যদি কোন রকম গোলাম বানাইতে পারি, অন্য গোলাম বিক্রি হয় 300 টাকায়, এটা তো যে কেউ ফালাই দিলে 3 লাখ দিব, তাহলে এক লাফে আমি অনেক কোটি টাকার মালিক। চল এটা মিশরের বাজারে নিয়ে যাই গোলাম বানাইয়া, এখানে তো বাদশার এরিয়া, তো কোটিপতি সব ওইখানে। এবার ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম বানাই নিয়ে গেছে। অনেক, তখন আপনারা তো জানেন আগের যুগে মানুষ কেনা বেচা হতো, গোলাম সবগুলা দাঁড়ানো, সব কাস্টমার, সবার দিক থেকে নজর সরাই শুধু ইউসুফের দিকে, ইউসুফের দিকে, ইউসুফের দিকে। সুবহানাল্লাহ বলেন। এবার সবাই এসে দাম জিজ্ঞেস করে, কত? 3 লাখ। বুঝার জন্য বলছি, আমার তো টাকা নাই, 3 লাখ। 3000 দিবেন নি? এটা দেখে কি তোর 3000 মনে হয়? তখন সে উত্তর দেয়, আরে ভাই এটা দিয়ে 3 না 3 কোটি টাকা থাকলে দিতাম, আপনি বলতেছেন এটাকে কিনতাম। আরে এটা চেহারা দেখে তো গোলামই মনে হয় না, বাদশা মনে হয়, বাদশা মনে হয়, বাদশা। ও বানাইছে গোলাম। আল্লাহ কয়, ইউসুফ অপেক্ষা করো, আসতেছে সময়। এমন দাম দিছে, কিনার ক্ষমতা যাত্রার। এবার বাদশার একটা খুব কাছের মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, হো হুল্লা হয়ে গেছে মিশরের মধ্যে, এরকম একটা গোলাম আসছে। বাদশা পিয়েছে, কয় এটা তো আমার প্রেস্টিজের ব্যাপার, আমি যদি না কিনতে পারি তাহলে এটা আমার ইজ্জতে লাগবে। যাইয়া গিয়েছে, কয় সব দাম দিব, আমারে দে। আল্লাহ পাক বলে, তোমার ভাইয়েরা তোমাকে কুফে ফেলেছে, আমি তোমাকে মাটির উপর তুলেছি, ওই তোমাকে গোলাম বানিয়েছে, আজকে আমি তোমাকে বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। তাই বান্দার প্ল্যানিং এ সবকিছু ধরা পড়ে না, রবের প্ল্যানিং এর জন্য একটু অপেক্ষা করেন ভাই, একটু অপেক্ষা করেন। যে ইউসুফকে শেষ করার জন্য ভাইয়েরা চেষ্টা করেছে, আজকে সেই ইউসুফ সম্মানের সাথে
ইজ্জতের সাথে রাজপ্রাসাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাঁটাচলা করছে। সপ্তাহ গিয়ে মাসে দাঁড়ালো, মাস গিয়ে বছর পার হলো, দুর্ভিক্ষ সামনে আসলো, চতুর্দিক দিকে খানার অভাব। ইউসুফ নবীকে রব্বুল আলামিন প্ল্যানিং শিখিয়ে দিয়েছেন। কোরআনে যার দৃশ্য দেখা যায়, ওই প্ল্যানিং এর কারণে খাদ্য মজুদ হয়েছে। চতুর্দিকে খাদ্যের অভাব হওয়ার পরে ওই ভাইয়েরা খাবার অভাবে মিশরে আসলেন খাবার জন্য। খাবারের দায়িত্ব ছিল ইউসুফ নবীর হাতে। ভাইয়েরা লাইনে ধরছে। ইউসুফ নবী তখন প্রধান হয় নাই। ইউসুফ নবী তখন প্রধান। দূর থেকে দেখছে, খবর পাইছে, অমুক জায়গা থেকে আসছে। ইউসুফ নবী বলে যে তাদেরকে আলাদাভাবে ভিআইপি ট্রিটমেন্ট দাও। এমনি দুর্ভিক্ষ, ভিআইপি ভাবে খাওয়াও। খাবার টাবার পরে তাদের বস্তা রসা। ইউসুফ নবী বলে, চিনছেন? তো প্রথম থেকে তো সন্দেহ করতেছি, সবাইকে রাখছেন একভাবে, আমাদের কিভাবে আনলেন? কে আপনি? ভাইয়া আপনি চিনেন না আমাকে? ওই যে কুফে ফেলেছিলেন। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে বলি, চিল্লাইয়েন না, মারামারি করেন না, স্থির সবর। এখন আমার অনেক ভাই বলবে, ভাই প্রতিবাদ কি করব না? প্রতিবাদের কথাও ইসলামে আছে, সবরের কথাও ইসলামে আছে। সবর করলে প্রতিবাদ হয় না, প্রতিবাদ করলে সবর হয় না। তো কম্বিনেশনটাকে মিলাবো কিভাবে? শুনেন, যখন আসবে নিজের উপরে তখন করবেন সবর, যখন আসবে অন্যের উপরে তখন করবেন প্রতিবাদ। না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে বলুন। যখন নিজের কেন্দ্রিক আসবে সবর। আপনার চাচতো ভাইকে কেউ মারতে আসছে, প্রতিবাদ। তাহলে প্রতিবাদও আদায় হয়ে যাবে। সৃষ্টি জগতে আপনার আমার নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল আর কেউ ছিল? যিনি আঙ্গুল তুললে চাঁদ দুইবার। শেষ ভালো তার, সব ভালো তার। সবাই একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে হাত তোলেন। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলি সবাই মারহাবা। যিনি আঙ্গুল তুললে চাঁদ হয়ে যেত দুইবার। আমি আপনার নবীর কথা বলছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি দোয়া করলে আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দেয়, সুবহানাল্লাহ। আরো জোরে। যার কদম ছিল মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান। সেই নবী হাজার কষ্টের পরে, বলেন হাজার কিছু শোনার পরে, মক্কা বিজয়ের পরে নবীর আগমন শুনে সবাই পালাই গেছে। ওই মুহাম্মদ যাওয়ার সময় ছিল, এখন তো অনেক মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো ফিট হবে আমাদেরকে। নবী এসে সবাইকে মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই দিনের মাফ করাটা হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। আমি শেষ কথা বলে আপনাদের থেকে বিদায় নিব, একটু মনোযোগ দিন। কেন আল্লাহ ধৈর্য পছন্দ করে? এটা আপনার ক্ষেত্রে হয়। দিলে তো সবাই ভালো, আপনাকে আসল ভালোবাসে কে বুঝবেন কেমনে? দেওয়া বন্ধ করেন, এসে কথা কয় না। অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাই। কেন হলো কথাটা? কথা বলে না। সবাই বুঝাইছে এই ভালোবাসা ভালো নয়, আমার ভাই বোন বুঝতে চাই নাই। করোনাকালীন যখন করোনা চলে আসছে, বাস্তব অভিজ্ঞতা সবার সামনে চলে আসছে। আসল ভালোবাসা বলতে কিছু নাই। প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকতে ভালোবাসার দরকার আছে না নাই? মনে রাখবেন, বান্দা হিসেবে রবের ভালোবাসা, উম্মত হিসেবে নবীর ভালোবাসা, এটাই রিয়াল। আর সবগুলো হচ্ছে কথা কয় না। I love you too। আছে না? আছে না?
আমি আপনারে কমু আই লাভ ইউ, আপনারা কইবেন আমাকে আই লাভ ইউ টু। কোন আই লাভ ইউ? এই কথা মারে কখনো বলা হয়েছে? বাবাকে? আসল ভালোবাসার জায়গায় বলতে পারলাম না। অনেকে বিয়ে করে না। সম্পর্ক কয় বছর? 5 বছর, 3 বছর, 2 বছরের সম্পর্ক এত দামি হয়ে গেছে। মার সাথে সম্পর্ক কয় বছর? কয় 22 বছর, 25 বছর। যে ছেলে মেয়ে 25 বছরের সম্পর্কের উপর পা রাখতে পারে, সে 3 বছরের সম্পর্কের উপর পা রাখতে কতক্ষণ? যে মা জন্ম দিছে তার চেহারায় যে চুনকালি মাখতে পারে, সে আপনার চেহারায় চুনকালি মাখতে কতক্ষণ? এই অঙ্কটা একটু মিলাইন। বুঝতে পারছি? বিয়ে করার দরকার আছে না? যারা বিয়ে করে নাই আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দান করুন। এখন আর জোরে বলা লাগে নাই, এমনি জোর হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন নি? আর যারা বিয়ে করছে তারা মনে মনে কয় আরো জোরে কো, আমি বিয়ে করলে না বুঝবি কিটা হয়, পরে বুঝবি। কথা বলেন ঠিক কি না? তো যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের কাছে ভাই হিসেবে একটা পরামর্শ, নিজের জীবন সঙ্গী নিজে বাছাই করে নিন। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি আমার কথাগুলো, কিন্তু আমি তো আসলে আল্লাহর জন্য ভালোবাসি, পরামর্শ তো দেওয়ার অধিকার আছে বলে মনে করি, তাই দিচ্ছি ভাই। কিছু বিষয় ভুল হলে শুধরানো যায়, মোবাইল কিনে ভুল হলে লস হলে শুধরানো যাবে, কিন্তু 3 বার এরকম অনেক মানুষ আছে মুখের কারণে দুনিয়াও ধ্বংস করেছে, আখেরাতও ধ্বংস করেছে, এমনকি নিজের পরিবার সংসারকেও ধ্বংস করে ফেলেছে, ডিভোর্স হয়ে গিয়েছে। আছে না? না কি দোষ? মুদ্দুস বলেন কি দোষ? কি দোষ? সেজন্যই শান্তির বার্তা নিয়ে যিনি এসেছেন দরাই নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে শান্তির জন্য একটা ফর্মুলা দিয়েছেন, ইয়া উম্মতি কুফা হাযা কুফা হাযা কুফা হাযা, উসকুত, চুপ থাকো, চুপ থাকো, জবান হেফাজত করো। বান্দা যত নীরব থাকবে, বান্দার পক্ষে কথা বলেন কে? জয় তো আপনার, জয় তো আপনার। আপনি তো কথা বলেই তো আল্লাহকে আর কথা বলার সুযোগটা দেন। আজকে থেকে কি উত্তর চলবে না চুপ? যদি পাইতে চান তাহলে চুপ করে থাকেন, যদি পাইতে চান তাহলে কি করবেন? কি কোনো সমস্যা? বুঝি না কি? আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত দান করুন। আল্লাহর নিয়ামত আসলে অশান্তি আছে? উনি তো নিয়ামতের ভান্ডার নিয়ে প্রস্তুত আছে দেওয়ার জন্য, নেওয়ার পাবলিক তো নাই। দেখেন আমি একটু জিনিস বলি, আমি আমার ভাই থেকে যদি কোনো একটা জিনিস চাই, বিয়াদবি মাফ করবেন, ওনারা যদি আমি কলার সাইড ধরে এই দে, এটাকে চাইলাম না ডাকাতি? ডাকাতি করেও নেওয়া যায়, কিন্তু এটা আমি যদি আমার ভাইকে বলি ভাই চাদরটা খুব পছন্দ হয়েছে, যদি আমাকে দিতেন, নেন ভাই। আচ্ছা লেজার বাতিটা কেন দিচ্ছেন ভাই? ডাইরেক্ট চোখে পড়ছে আমার। ছোট বাচ্চা, ও তাহলে বাদ দেন, জান্নাতি ফুল মানে সব মাফ। কারণ সে আমার 1000 গুণ বালা আছে, তার খাতায় এখনো গুনাহ উঠে নাই। আপনার আমার তো গুনাহ এমন ভাবে উঠছে, বউয়ে যদি গুনাহ দেখতো ব্যারেক আপ। কি রে ভাই কথা বলে না কেন? জামাইয়ের গুনাহ যদি বউয়ে দেখতো, বউয়ের গুনাহ যদি জামাই দেখতো, ডাইরেক্ট কইতো যে গেট আউট। কথা বলেন ঠিক কি না? আমাদের চাইতে ভালো আছে এখনো পর্যন্ত, ভালো। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? এবার দেখেন দেখে চাইবো কারা? আমরা চাই কিরকম দেখেন, আল্লাহুম্মা আমিন। আছে না? আপনারা বলেন না? হুজুরে তো লম্বা মুনাজাত কিলে ধরছে, কথা কয় না?
আল্লাহ কয় কি করস? আল্লাহ দোয়া করি। ভিক্ষা করস না, এটা ভিক্ষা নেই। এবার ভিক্ষা আপনি এই জীবনে যাদেরকে ভিক্ষা দিচ্ছেন, কেন দিচ্ছেন? আমার সাথে যদি মিলে আপনার আওয়াজ দিবেন, যে ভিক্ষুকের চেহারা আপনার মায়া লাগছে, যে ভিক্ষুকের বলাটা আপনার অন্তরে লাগছে, আপনি কিন্তু 5 টাকা থাকলেও মোটামুটি 10 টাকা দাঁড় করে ও বাটপারি করছে না কি করছে, ওর আল্লাহর জবাব দিবে, এটা আপনার বিষয় না, কিন্তু দিছেন তো। এবার ভিক্ষা করার সিস্টেম কি? নবী বলে রবের কাছে ভিক্ষা করার আগে আগে ভিক্ষুক হও, ভিক্ষুক হও, ভিক্ষুক হও। আরো জোরে বলেন। এবার আপনি ভিক্ষার 2টা হাত তুললেন, খুব খেয়াল করবেন। প্রথম আল্লাহর প্রশংসা, ইচ্ছা মতো রবের প্রশংসা করবেন। আল্লাহ তুমি রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক। ও মাওলা, আমার যোগ্যতার চাইতে তুমি আমাকে বেশি দান করছো, এটা তোমার বড় দয়া আল্লাহ। এগুলো পাওয়ার যোগ্যতা আমার কাছে নাই, তুমি দয়া করে দিছো আল্লাহ, তোমার দয়া, তোমার দয়া। এরপর নবীর দরুদ, এরপরে সবার জন্য দোয়া, এরপরে দেশীয় মানুষের জন্য দোয়া, এরপরে আপনার এলাকাবাসীর জন্য দোয়া, এরপর আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া, এরপর আপনার পরিবারের মানুষের জন্য দোয়া, এরপর আপনার কাছের মানুষের জন্য দোয়া, সবার শেষে নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া, নিজের জন্য দোয়া। সব দোয়া শেষ করে আদ-দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে এসে নবীজির উপর দরুদ। সুন্দর একটা প্যাকেজ হয়ে গেল, রবের দরবারে চলে যাবে। যা যা আপনার জন্য কল্যাণ, আল্লাহ পাক সেগুলোকে সিগনেচার দিয়ে কবুল করে নেবে, কবুল করে নেবে, কবুল করে নেবে। আপনার তাকদীরের মধ্যে সেটা যোগ হয়ে যাবে রব যখন কবুল করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। দেনেওয়ালা আছে? আওয়াজটা একটু বড় দিবেন। দেনেওয়ালা আছে? আচ্ছা, উনি কি আপনাকে দেখে? উনি আপনাকে দেখে? উনি আপনার কথা শুনে? উনি আপনি যেখানে থাকেন উনি দিতে পারে? তাহলে আপনার টেনশন কি? আর এবার আপনি সাগরের তলে চলে যান না, আপনার মালিক তো সেখানেও দিতে পারে, টেনশনের কোনো দরকার। সেজন্য তো ইউনূস আলাইহিস সালামকে মাছে যখন খাইয়ে ফেলছে, মাছে কয় খাইছি, ইউনূস কয় কজু। বুঝছেন কথাটা? মাছে কয় আপনারে খাইছি, ইউনূস নবী কয় কজু। মাছে কয় আপনার ভয় লাগে না? ইউনূস নবী কয় একলা থাকলে না ভয় লাগতো, আমি তো বেওয়ারিশ না, আমি তো বেওয়ারিশ না। বুঝলে কন্যা? সুবহানাল্লাহ। মোবাইলের আওয়াজগুলো একটু বন্ধ করেন ভাই। আমি যদি অভিভাবক ছাড়া হতাম তুই না ভয় পাইতাম, আমি যদি একা হতাম তুই না ভয় পাইতাম। তুই তুই মাসে না দেখতেছিস আমি ইউনূস একা, কিন্তু আমার দিলে তো জানে আল্লাহ আছে। তুই মাসে চিন্তা করতেছস এত বড় সাগরের মাঝখানে পানির ভিতরে ইউনূসকে কে বাঁচাবে? কারণ তোর নজর হচ্ছে যে এলাকার মানুষের দিকে, বাচ্চার দিকে। বাচ্চা এখানে আসতে পারবে না, আর্মি এখানে আসতে পারবে না, পুলিশ এখানে আসতে পারবে না, ফায়ার ব্রিগেড এখানে আসতে পারবে না, আল্লাহর রহমত এখানে আসতে। আর একটু জোরে বলেন। রব বলে যে তুই এটা অন্তরে বসা, তুই যেখানে থাক আমি আল্লাহর নজরেই তো আছস। তুই শুধু মনের মধ্যে নবীর প্রেমটা অন্তরে বসাই, এতটুকু বসা, আমার মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে। তোর 70 মানুষ যদি তোর খাবারও বন্ধ করে দেয়, সেই জায়গায় আমি খাবার ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন, নিতে জানার চেষ্টা করার তৌফিক দান করুন। সত্যি করে বলেন, আল্লাহ কি আসলে দেয় না নাকি আমরা নিতে জানি না? আপনারা কি বলেন? আমি সবার মুখে একটু শুনতে চাচ্ছি ভাইয়া প্লিজ। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহ সম্পর্কে আপনি মতামত দিবেন। আপনি আল্লাহ আপনাকে দেয় না নাকি আমরা চাইতে জানি না, নিতে জানি না? একটু বলেন তো। আমরা চাইতেও জানি না। এবার বলেন দোষ কার? আল্লাহর। দোষ ধর্মের, দোষ নবীর, দোষ কাদের? শুনি নাই, আরো জোরে। কিছু কিছু আছে এমনি তো নামাজ পড়ে না, ওই হেতিরে ভাই বেল্লাই। গণিত পরীক্ষার আগের দিন, সায়েন্সের পরীক্ষার আগের দিন
পাস করে দেবো আর জীবনে কথা না। শুনি নাই আল্লাহ হাইতির অন্তরে আমার একটু ভালোবাসা সৃষ্টি করে। সে বলতেছে শুনতেছে কে? আল্লাহ তার দোয়া পছন্দ হয়নি, দেয়নি। এবার সে কি কয় কিছুদিন পরে, হুজুরে গাছতলায় পাইয়া তারা জিজ্ঞেস করে কি রে তুই এগুলো কি করছ, এত একটা ভালো স্টুডেন্ট, এত একটা ভালো মানুষ, তুই এত একটা ভালো এলাকার ছেলে, তুই এগুলো কি করতেছিস? কয় আমি মন ভালো না। তো নামাজ পড়তে হবে, আমি নামাজ পড়বো না। কয় কেন? আমি আল্লাহর সাথে রাগ করছি। কেন আল্লাহর সাথে রাগ করছিস? তো করে চাইছি আল্লাহকে, আল্লাহর কাছে একটা জিনিস আল্লাহ আমার দিল না কেন? এমন ভাবে বলতে যে মনে হয় আল্লাহ তার কাছে টাকা। কথাটা এরকম হইলো না? মানে আল্লাহ তার কাছে টাকা পড়ে আছে, চাইবো আল্লাহকে দিতে হবে। এবার আল্লাহ পাক বলে বান্দারে আইফোন তো চাইলি, আমি শুনছি তোর আইফোন চাওয়াটা, আমি সবার একটু দিলটা প্রস্তুত চাচ্ছি আল্লাহর রাস্তে, প্রেম প্রেম, এটা আমাকে একটু জ্বালাচ্ছে, এটা কি খোলা যাবে? এটা ভাইয়া একটু যদি ট্যাপ দিতেন আপনার কষ্ট না হয়। আপনাকে কষ্ট দিচ্ছি ভাই, মাফ করুন। একটু যদি যার নসিব আর কি। বুঝো না কেন সব এখানে খাইয়া লেলে একসাথে কেমন রিজিক বলে তো একটা কথা আছে। 50 বস্তা চাউল একসাথে খাই ফেললে বাকি বছর খাইবেন কি? অল্প অল্প করে খাওয়া ভালো। বাস হয়েছে। একবার বলে মারহাবা। রব বলে বান্দা রাতে 3টা বাজে পরীক্ষায় পাস করার জন্য গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য যে আমরা বলছিলি আমি শুনছি, পালসার চাইছস আমি শুনছি, ওরে চাইছস আমি শুনছি, বিদেশের ভিসার জন্য চাইছস আমি শুনছি, একটা চাকরির জন্য তুই কান্নাকাটি করছস আমি শুনছি, ব্যবসায় লাভের জন্য তুই দোয়া করছস আমি শুনছি, সুস্থতার জন্য চাইছস সেটাও আমি শুনছি, জায়গা কেনার জন্য বরকত চাইছস সেটাও শুনছি। বান্দা এত কিছু চাইলি, শুধু বারবার আমার কাছে চাইতেই আসলি, তোর একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই? তুই একটাবার আমাকে চাওয়ার প্রয়োজন মনে হয় নাই তোর? তোর কাছে আইফোন ইম্পর্টেন্ট, আইফোন না পেলে তুই ভাত বন্ধ করে দিচ্ছিস, তুই গাড়িটা না পেলে, তোর স্বপ্ন পূরণ না হলে তুই সুইসাইড করে ফেলতেছিস। আমার জন্য কখনো এরকম অন্তর কি তোর কান্না করেছে? আল্লাহ যদি নারাজ হয় আমার সব শেষ হয়ে যাবে, আল্লাহ যদি রহমত তুলে নেয় আমার সব শেষ হয়ে যাবে, একবার কি তোর অন্তর আমার জন্য কেঁদেছে? বান্দারে জিনিসে চাইলি, আমারে তো চাইলি না, অথচ তুই বান্দা হাজারটা জিনিসের লিস্টি না করে একবার যদি একটা লিস্টিতে থাকতে পারতি, মওলা শুধু তোমাকে চাই, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তোমাকে চাই। কেউ যদি বলে গোল্ডেন এ প্লাস চাস না কেন, আপনি বলবেন যে জ্ঞান দিয়ে এ প্লাস পাওয়া যায় সে জ্ঞানের মালিককে চাচ্ছি। কেউ যদি বলে ব্যবসার মধ্যে বরকত চাস না কেন, আপনি বলবেন যার থেকে রিজিক বন্টন হয় সেই রাজ্জাককে তো চাচ্ছি, আমি সেই রাজ্জাককে চাচ্ছি। এবার আপনি বলবেন ওই স্রষ্টাকে যদি একবার পেয়ে যায় আমার কোনো কিছুর কমতি হবে না, রাজ্জাক যখন আমার হবে রিজিকের কমতি হবে না, আল্লাহ যদি আমার হয় জ্ঞানের কমতি হবে না, ইজ্জত দাতা যদি আমার হয় দুনিয়া এবং আখিরাতে সম্মানেরও কমতি হবে না। আমরা সবাই চাই, আল্লাহর প্রেমিকরা চাই। আল্লাহকে কি বুঝা গেছে ভাইয়া? এবার বলেন দোষ কাদের? অনেকে কয় না দোষ কাদের? আমরা আমাদের প্ল্যানিং নিয়ে চলি, কিন্তু রবেরও তো একটা প্ল্যানিং আছে। ইউসুফ নবীর ভাইয়েরা
যখন দেখতেছে বাবা ইউসুফ নবীকে বেশি আদর করতেছে, বলেন না, মনে রাখবেন বেশিরভাগ শত্রুতার পিছনে, বেশিরভাগ বদনামের পিছনে, বেশিরভাগ পিছু লাগার পিছনে হিংসা নামক সেই যন্ত্রটাই বেশি কাজ করে। হিংসা এবং অহংকার, লোভ, আমিত্ব করে কারো কোনো উপকার হয়ও নাই, হবেও না। হ্যাঁ, শুকরিয়া করলে নিয়ামত বাড়ে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সবর করলে বন্ধ রাস্তা খুলে যায়, নিয়ামত হতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। একটু শেষ করে দিচ্ছি, আমি আর বিরক্ত করব না, শুধু একটু আল্লাহর কুদরতের প্ল্যানিংটা একটু বলবো। অনুমতি আছে ইনশাআল্লাহ? কার কার অনুমতি আছে একটু হাত তুলে দেখেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার দেখেন, বাবার থেকে নিজের ভাইকে, নিজের ভাইয়েরা, বাহিরের গুলা না, নিজের রক্ত, কি করবে কি করবে কি করবে, কূপ একটা পাইছে। উপর থেকে যদি ছোট বাচ্চাকে খালি কূপে ফেলায়, পাত্র হলে তো মাথা শেষ। ভাইদের প্ল্যানিং কাম শেষ। কি কূপে ফেললে খুঁজেও পাবে না, আমরাও বাবার কাছে বলবো হারাই গেছে, যা যা বলার বলবো। ভাইয়েরা ইউসুফ নবীর শত্রুতামি করে কূপ থেকে ফেলছে, আর আপনারা জানেন নিচ থেকে উপরে উঠতে সময় লাগে, উপর থেকে নিচে আসতে সময় তেমন বেশি লাগে না। এদিকে ভাইয়েরা ইউসুফ নবীকে প্ল্যানিং করছে মারার জন্য, শেষ করার জন্য, ফিনিশ করার জন্য, উপর থেকে ফেললেন। একটু খেয়াল করবেন, উপর থেকে ফেললেন, উপর থেকে ফেললেন, এখানে মাটি আসতে তেমন বেশি সময় লাগবে না। ওইখান থেকে রব ডাক দেয়, জিব্রাইল, আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে। আমি আশিকের আওয়াজ চাচ্ছি ভাইয়া, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই, যতক্ষণ ভাইয়েরা প্ল্যানিং করে নাই, ততক্ষণ আল্লাহ আওয়াজ, যতক্ষণ ভাইয়েরা ফেলে নাই, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ভাইয়েরা ফেলছে, আল্লাহ পাক বলে, জিব্রাইল, আমার ইউসুফের শরীর যেন মাটিতে না লাগে, মাটিতে না লাগে। রবের হুকুম হতে দেরি। এদিকে হাতটা ছুড়লো পড়বে বলে ভাইয়েরা আর দেখার সুযোগ হয় নাই, এত গভীর কূপ। জিব্রাইল আল্লাহর হুকুমে এসে ইউসুফ নবীকে, ভাইদের প্ল্যানিং, ইউসুফ ইউসুফ আল্লাহ পাক বলে যে মাত্র শুরু। একটু বুঝছেন ভাই, একটু জীবনের সাথে মিলান না। কেন এত চিল্লা ফাল্লা করেন, কেন এত অস্থির হন? মাইরা হুড়াইলেও শান্তি নাই এগুলাতে। প্রতিশোধ নিলে শান্তি পাবেন 2 মিনিট, মাফ করে দিলে শান্তি পাবেন আজীবন কাল। একটু একটু বোঝার চেষ্টা করেন না ভাই। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। আর আপনারা সবাই আমার সাথে একমত হবেন, আমাদের মা বোনরা রান্না করে আমরা সবাই মিলে খাই। অনেক সময় দেখা যায় যে রান্না করে সে নিজে খাবার জন্য কিছু হাড্ডি থাকে, 2টা আলু থাকে। আমার বোনকে জিজ্ঞেস করলাম, তোমার রান্নায় তো শত মানুষ খেলো, তোমার কি খিদা লাগে নাই? তখন আমার বোন বলে, সবার খাবার তৃপ্তি দেখে আমার মনটা খুশি হয়েছে, মন ভরেছে তো পেট অটোমেটিক ভরেছে, ক্ষুধার আর খবর নাই। বলেন না সুবহানাল্লাহ। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহু আকবার, বিশ্বাস করেন শান্তি আপনাকে খুঁজতে হবে না। শান্তি আপনার ঘরের দরজায় এসে নক করবে, আমারে নে, আমারে নে, আমারে নে। এবার আপনি জিজ্ঞেস করলেন, শান্তি এতদিন চেয়েছি পাই নাই, এখন এলি কেন? শান্তি বলবে যে আমার রবের সন্তুষ্টি পথে চলে, আমি শান্তি তার পিছনে পিছনে চলি। সুবহানাল্লাহ। বাইদের প্ল্যানিং ইউসুফ শেষ, আল্লাহ পাকের প্ল্যানিং ইউসুফ তোমার মাত্র শুরু। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট বাচ্চা ইউসুফ, জিব্রাইল বলে, আল্লাহ কি করব, উপরে নিয়ে আসবো? রব বলে, জানা
জিব্রাইল বলে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। রব বলে যে না। জিব্রাইল বলে আল্লাহ কোন একটা মা বাবাকে দিব, ওনার বাবার কাছে পৌঁছে দিব। রব বলে যে না। জিব্রাইল বলে আল্লাহ এই পদ্ম কূপে অন্ধকারে ছোট একটা বাচ্চা একা 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 থাকবে? রব বলে জিব্রাইল আমার ইউসুফ একা, তোকে কে বললো রে? তুই চলে আয়। জিব্রাইল চলে গেল। ইউসুফ 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, যতদিন রব চেয়েছেন। হয় না? আরো জোরে বলতে হবে। সবার মনে দিয়ে মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, তবে এই জিনিসটা একটু আমি চাইবো আমার ভালোবাসার মানুষদের অন্তরে যেন এটা একটু বসে যায়। আবদার তো করতে পারি নাকি? আবদার করার অধিকার আছে না ভাইয়া? আমার দাদাদের কাছে নাতি হিসাবে আবদার করার অধিকার আছে না? চিল্লাইলে কি হয়? প্রেসার বাড়ে। চিল্লাইলে কি হয়? গলা ফাটে। চিল্লাইলে কি হয়? হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। নীরব হয়ে বসে থাকেন, কিচ্ছু হবে না। বর্তমান ডাক্তাররাও তো বলে বেশি টেনশন করিও না, খবরদার রাগারাগি করেন না, আপনার এমনি 2টা বলক আছে, আরেকবার চিল্লাইলে আরেকটা একটু সিরিয়াস হইতে পারে। তখন আমার চাচারও যদি কেউ চেতাই এ চিল্লায় না, চাচা চিল্লেন না, হয় না বলক আছে, এতক্ষণ পরে খবর হয়েছে। অথচ একই তত্ত্ব 1450 বছর আগে মানব জাতির কল্যাণের তত্ত্ব আল্লাহ ইসলামের মধ্যে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নিতে জানি নাই, আমার আমার দোষ, মনে রাখবেন এটা। কাফেলা একটা যাচ্ছে, বড় কাফেলা, রাস্তা ভুল করে সে পথ দিয়ে চলে যাচ্ছে যেদিকে ইউসুফ নবী কুফে আছে। এবার তাদের বুকে তৃষ্ণা, কাফেলায় কোনো পানি। দূর থেকে যখন একটা কূপ দেখছে, সর্দারকে বলতেছে সর্দার ওই দেখেন কূপ, কয় দৌড় দে ওখানে চল। সবাই যাইয়া দেখে পানি নাই, কিন্তু একটা চেহারা দেখা যাচ্ছে, এমন চেহারা পৃথিবীর অতীতে কেউ দেখে নাই। এমন চেহারা দেখছে, বাচ্চা তো অনেক দেখেছে, বাচ্চার প্রতি তো সবার মায়া আছে, কিন্তু এই বাচ্চা কেমন যেন একটু ভিন্ন রকমের বাচ্চা। সর্দার বলে তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল। তোলার পরে পানি টানি খাওয়াইয়া যা যা যেভাবে করার করলো, খাবার টাবার যা যা করার মেহমানদারি করছে যেভাবে করার। জিব্রাইল বলে আল্লাহ মামলা তো বুঝলাম না। কই তুই দেখতে থাক। ভাইয়েরা যাকে কুফে ফেলেছে মারার জন্য, আমি তো জীবিত রাখলাম, এবার কোথায় নিয়ে যাচ্ছি শুধু তাকায় থাক। এবার সে কাফেলা সর্দার, ব্যবসায়ী সবসময় ব্যবসার চিন্তা করে। অনেক সময় ওই আমাদের একটা কথা প্রচলন আছে, এখন কইতে গেলে তো জামিলে ক্যামেরায় কোন দিকে যে ব্যবসায়ী সে সব জায়গায় শুধু ব্যবসায়ী, অনেক সময় নিজের ভাই বোনদের সাথেও অভ্যাস আর কি, যাই হোক অভ্যাস, লজ্জার অভ্যাস। হ্যাঁ, তবে 2 নম্বরই করেন না। যা হ্যাঁ তা বলবেন, যা না তা বলে দিবেন। 1 বলে 2 দিয়েন না, 2 বলে 1 দিয়েন না, এটা আল্লাহ পছন্দ করে না। সে ব্যবসায়ী চিন্তা করলো এই বাচ্চাটারে যদি কোন রকম গোলাম বানাইতে পারি, অন্য গোলাম বিক্রি হয় 300 টাকায়, এটা তো যে কেউ ফালাই দিলে 3 লাখ দিব, তাহলে এক লাফে আমি অনেক কোটি টাকার মালিক। চল এটা মিশরের বাজারে নিয়ে যাই গোলাম বানাইয়া, এখানে তো বাচ্চার এরিয়া, তো কোটিপতি সব ওইখানে। এবার ইউসুফ নবীকে বাজারের মধ্যে গোলাম বানায় নিয়ে গেছে। অনেক, তখন আপনারা তো জানেন আগের যুগে মানুষ কেনা বেচা হতো, গোলাম সবগুলা দাঁড়ানো, সব কাস্টমার সবার দিক থেকে নজর সরাই শুধু ইউসুফের দিকে, ইউসুফের দিকে, ইউসুফের দিকে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। এবার সবাই এসে দাম জিজ্ঞেস করে কত, কয় 3 লাখ। বুঝার জন্য বলছি, আমার কাছে তো টাকা নাই, 3 লাখ। 3,000 দিবেন নি? কই এটা দেখে কি তোর 3,000 মনে হয়? তখন সে উত্তর দেয় আরে ভাই এটা দিয়ে 3 না 3 কোটি টাকা থাকলে দিতাম, আপনি বলতেছেন এটাকে কিনতাম। আরে এটা চেহারা দেখে তো গোলামই মনে হয় না, বাদশা মনে হয়, বাদশা মনে হয়, বাদশা। ও বানাইছে গোলাম। আল্লাহ কয় ইউসুফ অপেক্ষা করো, আসতেছে সময়। এমন দাম দিছে কিনার ক্ষমতা যাত্রার। এবার বাদশার একটা খুব কাছের মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, হো হুল্লা হয়ে গেছে মিশরের মধ্যে, এরকম একটা গোলাম আসছে। বাদশার পিএসএ কয় এটা তো আমার প্রেস্টিজের ব্যাপার, আমি যদি না কিনতে পারি তাহলে এটা আমার ইজ্জতে লাগবে। যাইয়া গিয়েছে, কয় সব দাম দিব আমারে দে। আল্লাহ পাক বলে তোমার ভাইয়েরা
তোমাকে কুফে ফেলেছে, আমি তোমাকে মাটির উপর তুলেছি, ওই তোমাকে গোলাম বানিয়েছে, আজকে আমি তোমাকে বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি, বাদশার মহলে পাঠিয়ে দিচ্ছি। একটা বান্দার প্ল্যানিং, একটা রবের প্ল্যানিং। তাই বান্দার প্ল্যানিং এ সবকিছু ধরা পড়ে না, রবের প্ল্যানিং এর জন্য একটু অপেক্ষা করেন ভাই, একটু অপেক্ষা করেন। যে ইউসুফকে শেষ করার জন্য ভাইয়েরা চেষ্টা করেছে, আজকে সেই ইউসুফ সম্মানের সাথে, ইজ্জতের সাথে রাজপ্রাসাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে। সপ্তাহ গিয়ে মাসে দাঁড়ালো, মাস গিয়ে বছর পার হলো, দুর্ভিক্ষ সামনে আসলো, চতুর্দিক দিকে খানার অভাব। ইউসুফ নবীকে রব্বুল আলামিন প্ল্যানিং শিখিয়ে দিয়েছেন, কোরআনে যার দৃশ্য দেখা যায়, ওই প্ল্যানিং এর কারণে খাদ্য মজুদ হয়েছে। চতুর্দিকে খাদ্যের অভাব হওয়ার পরে ওই ভাইয়েরা খাবার অভাবে মিশরে আসলেন খাবার জন্য। খাবারের দায়িত্ব ছিল ইউসুফ নবীর হাতে। সুবহানাল্লাহ। ভাইয়েরা লাইনে ধরছে? সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন প্রধান। সুবহানাল্লাহ। হয় নাই সুবহানাল্লাহ। ইউসুফ নবী তখন প্রধান। দূর থেকে দেখছে, খবর পাইছে, অমুক জায়গা থেকে আসছে। ইউসুফ নবী বলে যে তাদেরকে আলাদাভাবে ভিআইপি ট্রিটমেন্ট দাও। এমনি দুর্ভিক্ষ, ভিআইপি ভাবে খাওয়াও, খাবার টাবার পরে তাদের বস্তা রসা। ইউসুফ নবী বলে, চিনছেন চিনছেন? তো প্রথম থেকে তো সন্দেহ করতেছি, সবাইকে রাখছেন একভাবে, আমাকে আমাদেরকে এভাবে আনলেন, কে আপনি? ভাইয়া আপনি চিনেন না আমাকে? ওই যে কুফে ফেলেছিলেন। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে বলি, চিল্লাইয়েন না, মারামারি করেন না, স্থির সবর, স্থির সবর। এখন আমার অনেক ভাই বলবে, ভাই প্রতিবাদ কি করব না? প্রতিবাদের কথাও ইসলামে আছে, সবরের কথাও ইসলামে আছে। সবর করলে প্রতিবাদ হয় না, প্রতিবাদ করলে সবর হয় না। তো কম্বিনেশনটাকে মিলাবো, তো মিলাবো কিভাবে শুনেন। যখন আসবে নিজের উপরে তখন করবেন সবর, যখন আসবে অন্যের উপরে তখন করবেন প্রতিবাদ। না সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে বলুন। যখন নিজের কেন্দ্রিক আসবে সবর, সবর। আপনার চাচতো ভাইকে কেউ মারতে আসছে, প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। তাহলে প্রতিবাদও আদায় হয়ে যাবে। সৃষ্টি জগতে আপনার আমার নবীর মতো শক্তিশালী পাওয়ারফুল আর কেউ ছিল? যিনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ। শেষ ভালো তার, সব ভালো তার। সবাই একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে হাত তোলেন। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলি সবাই মারহাবা। যিনি আঙ্গুল তুললে চাঁদ হয়ে যেত দুই ভাগ। আমি আপনার নবীর কথা বলছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি দোয়া করলে আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে। সুবহানাল্লাহ। যার কদম ছিল মাটিতে, হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগান। সেই নবী হাজার কষ্টের পরে, বলেন 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 বলেন, হাজার কিছু শোনার পরে, মক্কা বিজয়ের পরে নবীর আগমন শুনে সবাই পালাই গেছে। সবাই পালাই গেছে। কয় মুহাম্মদ যাওয়ার সময় কাছিল, এখন তো অনেক মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো ফিটাবে আমাদেরকে। নবী এসে সবাইকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দিনের মাফ করাটা হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমি শেষ কথা বলে আপনাদের থেকে বিদায় নিব, একটু মনোযোগ দিবেন। কেন আল্লাহ ধৈর্য পছন্দ করে? এটা আপনার ক্ষেত্রে হয়। দিলে তো সবাই ভালো, আপনাকে আসল ভালোবাসে কে বুঝবেন কেমনে? দেওয়া বন্ধ করেন। এসে কথা কয় না, অভাব যখন দরজায় আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালায়। কেন হলো কথাটা? কথা বলে না। সবাই বুঝাইছে এই ভালোবাসা ভালো নয়, আমার ভাই বোন বুঝতে চাই নাই। করোনাকালীন যখন করোনা চলে আসছে, বাস্তব অভিজ্ঞতা সবার সামনে চলে আসছে।
আসল ভালোবাসা বলতে কিছু তো প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকতে ভালোবাসার দরকার আছে না নাই? মনে রাখবেন, বান্দা হিসেবে রবের ভালোবাসা, উম্মত হিসেবে নবীর ভালোবাসা, এটাই রিয়াল, এটাই রিয়াল, এটাই রিয়াল। আর সবগুলো হচ্ছে কথা কয় না। আই লাভ ইউ টু, আছে না? কয় না, আছে না? আমি আপনারে কমু আই লাভ ইউ, আপনারা কইবেন আমাকে আই লাভ ইউ টু। কোন আই লাভ ইউ? এই কথা মারে কখনো বলা হয়েছে? বাবাকে? আসল ভালোবাসার জায়গায় বলতে পারলাম না। আরেকটা ছোট কথা মনে পড়ছে, বিয়ালাই অনেকে প্রেম করে পালায়, বিয়ে করে না। সম্পর্ক কয় বছর? 5 বছর, 3 বছর, 2 বছরের সম্পর্ক এত দামি হয়ে গেছে। মার সাথে সম্পর্ক কয় বছর? কয় 22 বছর, 25 বছর। যে ছেলে মেয়ে 25 বছরের সম্পর্কের উপর পা রাখতে পারে, সে 3 বছরের সম্পর্কের উপর পা রাখতে কতক্ষণ? যে মা জন্ম দিছে তার চেহারায় যে চুনকালি মাখতে পারে, সে আপনার চেহারায় চুনকালি মাখতে কতক্ষণ? এই অঙ্কটা একটু মিলাইয়েন। বুঝতে পারছি? তো বিয়ে করার দরকার আছে না? যারা বিয়ে করে নাই, আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দান করুন। এখন আর জোরে বলা লাগে নাই, এমনি জোর হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন নি? আর যারা বিয়ে করছে তারা মনে মনে কয় আরো জোরে কো, আমি বিয়ে করলে না বুঝবি কি তা হয়, ওরা বুঝবি না। কথা বলেন ঠিক কি না? তো যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের কাছে ভাই হিসেবে একটা পরামর্শ, নিজের জীবন সঙ্গী নিজে বাছাই করে নিন। বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি আমার কথাগুলো, কিন্তু আমি তো আসলে আল্লাহর জন্য ভালোবাসি, পরামর্শ তো দেওয়ার অধিকার আছে বলে মনে করি, তাই দিচ্ছি ভাই। কিছু বিষয় ভুল হলে শুধরানো যায়, মোবাইল কিনে ভুল হলে লস হলে শুধরানো যাবে, কিন্তু 3 বার